ওই দিন আমি ছোট্ট একটি ভিডিও করেছিলাম, বলেছিলাম আপনার সন্তানকে কখনো আবাসিকে দিবেন না বা মাদ্রাসায় দিবেন না। মাদ্রাসা যে কুকর্মগুলো হচ্ছে, এখানে ছেলে মেয়ে উভয় অনিরাপত্তায় ভুগতেছে। কারণ ছেলেকেও রেপ করে মেরে ফেলছে, মেয়েদেরকেও রেপ করছে। সেই জন্য মাদ্রাসামুখী শিক্ষা থেকে নিজেদেরকে বিরত রাখেন এবং বাসায় একটি হুজুর রেখে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, সেটা কাজে আসবে। আর মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, এখানে কি চলছে আপনি বুঝতে পারছেন না। আপনার মেয়েটিকে প্রতিনিয়ত দর্শন করা হচ্ছে, আর বাড়িতে গিয়ে বলবে না ভয়ে। আপনার ছেলেকে প্রতিনিয়ত ধর্ষণ করছে, কিন্তু বাড়িতে গিয়ে বলবে না ভয়ে, হুজুরের ভয়ে। সেই জন্য এসব জায়গায় সন্তানকে রাখবেন না। নিজের সন্তান নিজের সম্পদ। আপনার ছেলে সন্তানটি আপনার সম্পদ, আপনার মেয়ে সন্তানটিও আপনারই সম্পদ। তাই ঘরে একজন আরবি টিচার রেখে কোরআন শিক্ষা দিন, নামাজ শিক্ষা দিন, দিনের শিক্ষা দিন, কিন্তু মাদ্রাসায় দিবেন না। মাদ্রাসা আজ একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমাদের শিশুদের জন্য। তাই শিশুদেরকে বাঁচাতে এগিয়ে আসেন। আমি আজকে একটা ভিডিও দেখলাম, মাদ্রাসার শিক্ষক একটি পানির বোতল পানি ফেলে দিয়ে ছেলেটিকে শাস্তি দিচ্ছে যে পানির বোতলটা তোকে ফুলাতে হবে, ফু দিয়ে, দম দিয়ে। এই ছেলে, ছোট ছেলে, 4 থেকে 5 বছর বয়স ছেলেটির, এই ছেলে কি পানির বোতল ফুলাতে পারবে বেলুনের মতো? তার দম বেরিয়ে যাচ্ছে। এই শাস্তি দেখে আমার নিজের শ্বাসকষ্ট হচ্ছে। আমি অসুস্থ হয়ে গেছি একদম। মনে হচ্ছে যে আমার দমটা বেরিয়ে যাচ্ছে। হচ্ছে না বিদায় তাকে মারছে, আরও জোরে দম দে, আরও জোরে দম দে। সেই বাচ্চাটি চোখ বের করে দিয়েছে একদম। তার চোখগুলো মনে বেরিয়ে যাচ্ছে, তার দম চলে যাচ্ছে। আমি দেখতে পেলাম। তখন সেই মুহূর্তে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি এই ভিডিওটা দেখে। তাহলে আপনি 4-5 বছরের বাচ্চাকে কেন মাদ্রাসায় দিয়ে রাখেন? কেন এই দুধের শিশুগুলোকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? আরেকটা ভিডিও দেখলাম, পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে, হাতের মধ্যে রশি দিয়ে বেঁধে এভাবে উলঙ্গ করে তার পাছাতে ডোরা মারছে। কেন ভাই? আপনার কাছে